কও। খুব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, আজকে সকালবেলাটা খুব মজাদার, কারণ সকালবেলা ঘুম থেকে উঠে আমাকে কোনো রান্না বান্না কোনো কাজ কিছুই করতে হয়নি। তো আমার শাশুড়ি মায়ের সব কিছু করেছে, রান্না বান্না এ টু জেড, একদম ভাতটা পর্যন্ত বেড়ে দিয়েছে। তো এটা মাঠ থেকে যেটা পাওয়া যায় সেটা যদি শাশুড়ির থেকে পাই না, এটা মানে বলে বোঝানো যাবে না, মানে কতটা আনন্দ লাগে, কতটা গুড ফিল হয়। দারুণ দারুণ, খুব মজা, সেই মজা সেই মজা, দারুণ মজা লাগে। তো যাই হোক, এখানে মা, শাশুড়ি মা ভাত টাত বেড়ে দিয়েছে, মানে আমি যেহেতু আজকে আমার একটা মেকওভার আছে, সকাল সকাল বেরোবো, তো রান্নাবান্না সব কিছু মাই করেছে। তো কালকে রাত্রের আবার মাংস টাংস ছিল, কালকের এগুলো আমি আবার রান্না করেছিলাম। তো এখন আমি বসে পড়েছি ভাত খেতে। তো একটু ব্লগও নিয়েছিলাম, বলে ব্লগে তুললে তো আবার বকা টাকাও দিতে পারে, সেই জন্য একটু মোবাইলটা সাইড করে রেখে একটু ক্যামেরায় তুললাম যে না, শাশুড়ি মা এখানে রান্নাঘরে কাজ করছে আর আমি বসে বসে খাচ্ছি। তো তারপর আমি রেডি হয়ে বেরিয়ে পড়বো। তো আজকে কাজটা বেশি দূরে ছিল না, ওর অফিস যাওয়ার পথেই ছিল, তো ওর সাথে বেরিয়ে পড়লাম, ও আমাকে নামিয়ে দেবে। তো মিডলে অনেকগুলো ভিডিও ক্লিপ নিয়েছি, সেগুলো সেভ হয়নি, আজকের দুঃখের বিষয়। তো তারপর ও আমাকে নামিয়ে দিয়েছে সিদ্ধি আশ্রম। তো এইখান থেকে আমার সাথে আজকে আছে আমার অ্যাসিস্ট্যান্ট আছে সন্ধ্যা, মানে আমারই স্টুডেন্ট স্টাফ বলতে পারো। তো ওকে সঙ্গে নিয়ে নিয়েছি কারণ আমার সাথে অন্যদিন যারা যায়, আজকে ওরা কেউই ফ্রি নেই, সবাই ব্যস্ত। তো আমরা এখান থেকে অল্প একটু জায়গায়, বেশি দূর নয়, পায়ে হেঁটে যাচ্ছি, কারণ ও আমাকে নিয়ে এসেছিলো স্কুটি দিয়ে। তো স্কুটি দিয়ে তো দুজন করে যাওয়া যাবে না, আর ওরও অফিস টাইম লেট হয়ে যাচ্ছে। তো আমি আর সন্ধ্যায় হেঁটে চলে যাচ্ছি, বেশি একটা দূরে না, তবু পায়ে যেহেতু এখন হাঁটাহাঁটি করি না সেজন্য দূরেই। বাট আগে এরকম অনেক রাস্তা হেঁটে যেতাম, কিন্তু এখন আর না, হাঁটতে হাঁটতে অভ্যাসটা খারাপ হয়ে গেছে, যেটা বলে অনভ্যাসে বিদ্যা, সেটাই হয় আর কি। তো যাই হোক, তো তারপরে ওদের বাড়িতে গিয়েও অনেকগুলো ভিডিও নিয়েছি, সেগুলো সেভ হয়নি, এটা আমার খুব খারাপ লেগেছে। ভিডিওটা যখন এডিট করতে বসলাম, মানে দেখে খুব খারাপ লাগলো। তো ওর নাম হলো তৃষিতা, ওর মেকওভারটা শুরু করে দিয়েছি, বলছি ওর ব্লগিং চ্যানেলও আছে, ও আমাদের সাথেই ব্লগ করে, মানে আমাদের পরিচিতি একজন। বাট ওর সাথে সামনাসামনি কোনো দিন মানে দেখা হয়নি, কথাও হয়নি। ফার্স্ট টাইম ও আমাকে বুক করেছে ওর মেকওভারের জন্য, ওর আজকে বেবি শাওয়ার মেকওভার। তো সেজন্য ওকে মেকওভারটা দিতে আমি ওর বাড়িতে চলে গেলাম, কারণ ও তো আমার স্টুডিওতে আসতে পারবে না এই পরিস্থিতিতে। তো ওর বাড়িতে চলে গেলাম, আর ওর সাথে এমনিতে কথা হয়েছে, খুবই ভালো। ওর মেকওভারটা আজকে কীরকম দিতে পারি সেটাই তোমরা পুরোটাই দেখবে। আর এখন বেস মেকআপটা আস্তে আস্তে শুরু করছি, আর ওইদিকে আমার অ্যাসিস্ট্যান্ট হেয়ারটা ক্রিম্পিং করে নিচ্ছে। তো আজকের দিনে শুরুটা কিন্তু খুব আনন্দে হাসি মুখেই শুরু হয়েছে, তোমরা এটা দেখতে পেলে, ভিডিওর প্রথমে তোমরা দেখতে পেলে। তো বাকিটা কিভাবে কাটে পুরোটাই তোমরা দেখবে। তো সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু ঠাকুরকে ডাকি যে ঠাকুর আজকে দিনটা যেন ভালো যায়, আজকের যে ক্লায়েন্ট আছে, যে কাজটা আছে, সে কাজটা সুন্দরভাবে সুস্থভাবে করতে পারি। যে ক্লায়েন্ট তাদের স্পেশাল দিনে আমাদেরকে বুক করেছে, তাদের স্পেশাল দিনটা যাতে খুব স্পেশাল করে তুলতে পারি, তাদের সাথে কাজ করে যেন তারা যেন স্যাটিসফ্যাকশন পায়, স্যাটিসফাই হয়। তো তার পাশাপাশি আমরাও কিন্তু মনে একটা জিনিস থাকে যে যার সাথে কাজ করছি সে যতটা আমাদের সাথে সার্ভিস নিয়ে স্যাটিসফ্যাকশন পাবে, বা আমরাও যেন ততটা স্যাটিসফ্যাকশন পাই, স্যাটিসফাই হই তাদের সাথে কাজ। শুধু যে ক্লায়েন্ট আমাদের থেকে স্যাটিসফাই হবে, স্যাটিসফ্যাকশন পাবে তা কিন্তু নয়, আমরাও কিন্তু ক্লায়েন্টের থেকে স্যাটিসফ্যাকশন বা স্যাটিসফাই হওয়ার আশা রাখি, ঠিক আছে? এটা প্রত্যেকটা আর্টিস্ট বলো, যে যে কাজ করে, যে যে কর্মস্থানে যে কাজ করে, সবাই কিন্তু এই আশাটা, যে প্রত্যাশাটা নিয়ে কিন্তু বাড়ি থেকে বের হয়, ঘুম থেকে উঠেই ঠাকুরকে ডাকে। প্রত্যেকটা মানুষ এটাই প্রার্থনা করে যে ঠাকুর দিনটা যেন ভালো যায়, কাজগুলো যেন আমাদের মঙ্গল মতন হয়, সকাল থেকে রাত্র অবধি যেন আমাদের কোনো কিছুই যাতে কোনো অসুবিধা না হয়, আমাদের কারণে যেন কারোর কোনো অসুবিধা না হয়, ঠিক আছে? তো এই কথাগুলো তোমরাও মিলিয়ে নেবে, কথাগুলো আমি কি ভুল বলছি না ঠিক বলছি। তো এখানে কথা বলতে বলতে পুরো মেকআপ, হেয়ার স্টাইল
অলমোস্ট সব কমপ্লিট হয়ে গেছে। এখানে সিঁদুরটা পরাচ্ছিলাম আর শাড়িটা মানে পরানো বাকি রয়ে গেছে। তার মধ্যে ওদের যে আশীর্বাদের যে পর্বটা সেটা নাকি সময় হয়ে গেছে, তো তার জন্য বলছিল যে একটু ফাস্ট করো, শাড়িটা পরিয়ে দিও, আগে আশীর্বাদের পর্বটা শেষ হয়ে যাক। তো আমি বললাম ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আগে পর্বটা শেষ হয়ে নাক, তারপর আমি শাড়িটা পরিয়ে দেবো। তো আমরাও এখানে গেলাম, উপস্থিত হলাম। একটা মানে কি বলবো, ওর একটা মেয়ের জন্য এই স্পেশাল দিনটা মানে এই মুহূর্তটা খুবই স্পেশাল, তো এটা মিস করলে কী করা হয়। তো আমরাও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম, ভিডিও নিলাম, খুব ভালো লাগছিলো। ওকে খুব মিষ্টি দেখাচ্ছিলো আর সবাই ওকে আশীর্বাদ করো ওর জন্য সব কিছু ভালোভাবে হয়ে যাক। তারপর আমাকে অনেক কিছু খাওয়ার জন্য বলছিল, আমি কিছুই খাই না। তারপর একটু পায়েস এনে দিয়েছি, খুব রিকোয়েস্ট করছিল, তো মানে আন্টি এনে দিয়েছিল, মানে মুখে দিয়ে তাকে মানে না করে কী করে, তারপর একটু পায়েস খেয়ে নিলাম। তো পায়েসটা খুব টেস্টি হয়েছে। তারপর আবার সিঁদুরটাকে ভালো করে দিয়েছি, দান দুব্বার দিয়ে একদম পুরো মাথা আশীর্বাদে পরিয়ে দিয়েছে। আর এখানে সিঁদুরও দিয়ে দিয়েছে একজন, তো কিছু করার নেই, আশীর্বাদ বলে কথা, এটা থাক, কোনো অসুবিধা নেই, দেখতে ভালোই লাগছে, লক্ষ্মী লক্ষ্মী লাগছে। আর সিঁদুরটাকে আমি আবার একটু ভালো করে দিয়েছি, দান দুবাটিকে একটু সাইড করে নামিয়ে এক জায়গায় রেখে দিয়েছি, ফেলে দিইনি, কারণ ফেলে দেওয়াটা উচিত না। তৃষিতার মেকওভার ফুল কমপ্লিট। তৃষিতা এটা ওর মেকওভার ফুল কমপ্লিট। ওর মিডলে আশীর্বাদের প্রোগ্রাম আসলো, ওটা কমপ্লিট হয়েছে। তো এখানে বলো তোমার কেমন লাগলো? খুব ভালো লাগছে আমার দিদির কাজ। ফার্স্ট টাইম আমি দিদির থেকে সার্ভিস নিয়েছি, আমি ফুললি স্যাটিসফাইড। আমি যেমন চাইছি এমনই লুকস পাইছি। সো থ্যাংক ইউ তোমাকে, তোমার স্পেশাল দিনে আমাকে বুক করার জন্য। অনেক সুন্দর লাগছে, তোমরাও জানাবে ওকে কেমন লাগছে। ঠিক আছে, আমার কাছে খুবই মিষ্টি লাগছে। আর সবাই ওকে আশীর্বাদ করবে, ও যেন ভালো থাকে, সুস্থ থাকে। ঠিক আছে, যাওয়ার মধ্যে টাটা। কেমন লাগছে কও? সুন্দর লাগছে। এটা হলো তোমার শাশুড়ি মা, এই উনি তোমার মা। কেমন লাগছে কও? খুব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। আচ্ছা না না, পায়েস খাইছি। এখানে এলো দাদা, কও কেমন লাগলো? ঠিক আছে, চলো বাই, ভালো থাকো। যাই হোক, দিদির ব্লগের মধ্যে আমার চ্যানেলটার একটু হ্যাঁ, ওরও কি জানি প্রথমে একবার বুঝলাম, তৃষিতাস গুড লাইফ ইউটিউব চ্যানেলটা। হ্যাঁ, তো ওর চ্যানেলে আমি নামটা মেনশন করে দিব, তোমরা অবশ্যই ওকে ফলো করবা। সো টাটা। তো যার নাকি শেষ ভালো তার সব ভালো। তো ওদের সবার থেকে ফিডব্যাক নিলাম, সবাই বলল খুব খুশি, তোমরা দেখতে পেলে, কথা শুনলে ওদের ফ্যামিলির কথা। তো আমি আজকে একটু স্মার্ট হয়ে গেছি, যুগ্নু বুক করে আমি এখন স্টুডিওতে যাচ্ছি। তো থরি না, আমি নিজে বুক করেছি, কারণ আমি ফার্স্ট টাইম যাচ্ছি। আর ওই বাড়ির দাদাই আমাকে অ্যাপসটা ডাউনলোড করে বুক করে দিয়েছে, কারণ আমার রাস্তা থেকে মানে ওদের বাড়ি থেকে মেন রোডে আসতে একটু হাঁটতে হবে। তো সেই জন্য বলছে একবারে চলে যাও, যেহেতু তুমি স্টুডিওতে যাবে। আর স্টুডিওর লোকেশনটা হলো আমতলি বাজার। তো ডাইরেক্ট একদম যুগ্নটা বুক করে দিয়েছে দাদাই। তো তারপরে এখান থেকে সোজা চলে গেলাম স্টুডিওতে। তো মিডলে আমি যে কথাটা বলছিলাম, যে ক্লায়েন্টকে সার্ভিস দেওয়ার পর ক্লায়েন্ট যদি আমাদের কাজে সন্তুষ্টি হয়, স্যাটিসফাই হয়, তো তার পাশাপাশি আমাদেরও স্যাটিসফাইয়ের একটা ব্যাপার আছে, আমরাও স্যাটিসফাই হই। অনেক কাস্টমার থেকে আমরাও স্যাটিসফাই হই, ক্লায়েন্ট যেমন হয় আমরাও হই। তো এই ক্লায়েন্টের ক্ষেত্রেও আমি বলবো আমি ফুললি স্যাটিসফাই। ওর সাথে কাজ করে আমার ভীষণ ভালো লেগেছে, খুব ভালো। ওদের ফ্যামিলি মানুষগুলো খুব ভালো বলবো, দুর্দান্ত বলবো, ভীষণ মানে কোঅপারেট করেছে, আমাকে সময় দিয়েছে আমার কাজটাকে সুন্দরভাবে করে তোলার জন্য। আমি লাস্টে কিছু ফটো ভিডিও শেয়ার করে দিচ্ছি। আর তোমাদের এই ব্লগটা কেমন লাগলো, ভিডিওটা কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।